কান্দা শ্রবণ করেন, মোবাইল থাকলে রেকর্ড করিয়া নিয়ে যান, আমাদের নিয়তে শোনেন। আমার আল্লাহ জানিয়ে দেন, আবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি জানিয়ে দিন পৃথিবীবাসীদেরকে, কে জানিয়ে দিন কি সুসংবাদ দিন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি, এরকম জান্নাতের বিষয় যে জান্নাত আমি আল্লাহ কি করে রেখেছি, আবাশশিরিল্লাযীনা আমানু, ওই সমস্ত বান্দাদের জন্য যারা দুনিয়ার জমিনের বুকে গো আমি আল্লাহকে বিশ্বাস করেছে, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে। শুধু বিশ্বাস করে নাই, শুধু ঈমান এনে নাই রে, সাথে সাথে ওয়া আমিলুস সালিহাত, ভালো আমল করেছে, নেক আমল করেছে। আমার সেই সমস্ত বান্দা বান্দীদের জন্য রয়েছেন আমি আল্লাহর জান্নাত। একটা জবান বন্ধ রাখছে না, বলছে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ সম্মানিত শুধু ভালো করে শোনা কোন জেনে না কোন কিরকম জান্নাত দিবে, কিরকম জান্নাত দিবে, যে জান্নাতের পদ দেশে গো, যে জান্নাতের নিজে দিয়া নহর প্রবাহিত হতে থাকবে, নহর প্রবাহিত হতে থাকবে। বাবাজি আমার ভাইয়েরা, যেহেতু জান্নাতের আলোচনাটা আসিয়াই গেল, কিছু কথা আলোচনা করি। পৃথিবীর মানুষ সম্মানিত শুধু আজকে যখন আমি আপনি একটা স্টিকার দেয় শোনো, একটা মাহফিলের সমস্ত বস্তুরই একটা তো মানে সিস্টেম আছে নাকি? এখন হেনে দুইজন খানা থাকেন, হলে দুইজন যান, তাহলে তো মাহলটা ঠিক থাকবো না। হ্যাঁ, আপনারা ভালো করে সুস্থ শরীরে বসে থাকেন। বাবাজি আমার ভাইরা, হয়তো আমি আপনি কি করলাম, একটা ইস্টিবাড়ি গেলাম, ইস্টিবাড়ি কর না কি কর, ইস্টিবাড়ি তো কর, ওই ইস্টিবাড়ি গেলেন, আপনাকে দুধ খাবেন নিকে দিল, কুথানি খাবেন নিকে দিব, বেশির থেকে বেশি 1 গ্লাস, হ্যাঁ না ভাই 1 কাপ, না ভাই এতটি ভাতের মধ্যে দিয়ে করবো খান, আপনি মাহাইয়া খান, খাওয়া দাওয়ার শেষে, খাওয়ার শুরুতেই কিন্তু দেয় না, কিপটামি করে। এটা হেই খালি কিপটা না, আমল করে, মানে এই ব্যাপারে আমরা সবাই কিপটার গোষ্ঠী নাকি? একবার দিয়ে গেলেন হঠাৎ করে সেই ব্যক্তি, মানে যারের দিন আছে, এখন মধুবল্লার চাই কাটবো, কাটে না, জানি তো এটার দিন আছে নাকি? মধুবাল্লা কাটছে, হে তাও এই বাড়ি গেছেন, মা ভাইয়া কইতেছে পুত্রা আছে তো, তাহলে ধরো সকালকার সকালে একটু তাও ই খান, মধু খান, তাহলে মধু বানিয়ে আপনার হ্যাঁ আবারে এই যে ব্রহ্মপুত্র নদীর মধ্যে খাল কাইটা দিব নাকি? কিছু করে দিব, কাঁপে দিব না, মিয়া কেউ ধরেন একটু তাইলাই নিয়ে ছাড়েন, এত কিপটা। কিন্তু কিপটা খালি হয়ে যাকলা না, আমরা সবাই কিপটার গোষ্ঠী, ঠিক আছে? এই ব্যাপারে কি হুজুর জাফরদা নিয়ে এলাম, ব্যাখ্যা এখানে কিপটা পায়, বুঝাইতেছি ইনশাল্লাহ। হ্যাঁ, আরো মাজা কিনা খাবেন, এত দুপুরে গেছি টাউনে, নদী নালা পার হয়ে গেছি, সারাদিন ঘুরছি, গরমে সহ্য হইতেছে না, একটু ঠান্ডা কিনা খাই, হয়তো একটা স্প্রাইট কিনবেন, মাজা কিনবেন, ম্যাঙ্গো কিনবেন কি একবারে ফ্রিজ ধরে না, 1 টাকা 20 টাকা 30 টাকা, এই না 10 টাকা কেনে না। হ্যাঁ, আমরা এই ব্যাপারে কিপটার গোষ্ঠী। পৃথিবীর মানুষ সম্মানিত শুধু ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার জমিনের বুকে তুমি দুধ খাইলা শুধুমাত্র এতটি ভাতের সাথে মাখাইয়া, না বা এতটা একটা কাপের মধ্যে নিয়া, এত বড় একটা গ্লাসের মধ্যে ঢালিয়া তুমি মধু পান করলা, তালুর মধ্যে চাইটা মাজা খাইলা তুমি একটা 10 টাকা 20 টাকা 30 টাকা দাম দিয়া কিনা। বান্দা শুনিয়া রাখো, জানিয়া রাখো, আমালে সালেহা করো, তোমার জন্য এই সমস্ত বস্তুর জন্য কি করা হয়েছে, জান্নাতের পদদেশে নহর বানায়া রাখা হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। বুঝাইতে পারছি তো ইনশাআল্লাহ? পৃথিবীর মানুষ সম্মানিত শুনে ভালো পড়াশোনা করে জেনে রাখুন, আমি আপনি যখন আমালে সালেহা করব রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কি করবেন, জান্নাত দিবেন, জান্নাত দিবেন, যে জান্নাতের পদদেশে নহর প্রবাহিত থাকবে। এই যে উলামায়ে কেরাম স্টেজে আছেন, ও পৃথিবীর মানুষ, নহরম শব্দ নয়, আনহার শব্দ, মানে অনেকগুলো নহর থাকবে। সেই নহরটা থাকবেন দুধের, সেই নহরটা
কয়টা থাকবেন শরবতের, সেই নহর থাকবেন মধুর, সেই নহর থাকবে রে বন্ধু মাজা ম্যাঙ্গো। আপনি যা কিছু চাইবেন তাই পাইবেন। আর পাওয়াটা শুধুমাত্র প্লেটে করা নয়, পাওয়াটা শুধুমাত্র কাপে করা নয়, পাওয়াটা শুধুমাত্র কে নয় একটা গ্লাসের মধ্যে নয়। আমার আল্লাহ জানে তার বান্দারে, ওই যে তোর জন্য নদী বানায় রাখা হয়েছে, সেখান থেকে চইলে চইলে করে নয়, তুই জাপ মাইরা সাঁতার কাইটা কাইটা তুই দুধ পান কর, তুই কি কর শরবত পান কর, তুই কি কর মধু পান কর, কিন্তু তোর জন্য সেটা হবে না। একটা জবান বন্ধ রাখছি না, বলছি সুবহানাল্লাহ। বাবাজিরা রে আমার, এই দুনিয়ার জমিনের বুকে আমি আপনি যা কিছু করতেছি, যা কিছু দেখতেছি, যা কিছু খাইতেছি, যা কিছু শ্রবণ করতেছি, যা কিছু মাহসুস করতেছি, সমস্ত কিছু একটা স্যাম্পল 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 আমার আল্লাহ মুমিন বান্দার জন্য, নেক আমাল সালিহাকারী বান্দাদের জন্য ওই জান্নাতের মাধ্যমে গোডাউন ভরিয়া রাখছেন। বলুন না সুবহানাল্লাহ। হায় রে সুবহানাল্লাহর বলতেছ নাই, হায় 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 গো। সুবহানাল্লাহ একবার কইছেন, ভালো করে বুঝে রে, সুবহানাল্লাহ একবার কইছেন, জান্নাতের মধ্যে একটা গাছ গাড়া হইছে। নাই সুবহানাল্লাহ না, একবার সুবহানাল্লাহ কইলাম। এই সুবহানাল্লাহ, জান্নাতে একটা গাছ লাগানো হয়েছে, আর এটা আপনার নামের গাছ। এখন তাওই বাড়তে থেকে আপনার জন্য কি করছেন, একজনের কাছে একটা লুঙ্গি পাঠাইয়া দিয়েছে। যদি সেটা আপনার জন্য পাঠিয়ে দিয়েছেন, আপনি যাইতে পারতেছেন না সেই বাড়িতে, একদিন না একদিন হলেও আপনার সেই তাওই বাড়ির উপহার আপনার কাছে এসে ঠিকই পৌঁছিব, পৌঁছিব না? পৌঁছিব না? পৌঁছিব না? আমার আমলের কৃত কর্মের ফলে আমি জাহান্নামী হইলাম, কিন্তু আমার নামে যদি জান্নাতে কি থাকে, গাছ থাকে, এই গাছের ফল আমি পাবো কি পাবো না? নিশ্চয় পাবো। সুবহানাল্লাহ কইতে মিয়া কি কষ্ট লাগে না ভার লাগে নাকি? একবার সুবহানাল্লাহ, জান্নাতে গাছ, সুবহানাল্লাহ জান্নাতে গাছ। আমরা বলছি সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ সম্মানিত শরী, আজকে এই যে কলা খায়, আপেল খায়, আঙ্গুর খায়, মানে টাউন এরিয়া বগলে যাবা, হ্যাঁ যাই কিনা নিয়ে আসি, এটা কি একবারে গাছ ধরে নিয়ে আসি আমরা? এটা কি সম্ভব? সম্ভব সম্ভব না। স্যাম্পল 1 কেজি যদি আনি, আজকে তাও পকেট টকেট আতায় পকেটের তল তালাই থেকে 100 টাকা করে পরানো পরে নেওয়াও নাগে গাদা কান্দে গেদি কান্দে কষ্টর সাথে আমি আপনি কি করে 1 কেজি আপেল কিনে আনি, 1 কেজি আঙ্গুর কিনে আনি, 50 টাকার কলা কিনে নিয়ে আসি, বিভিন্ন ধরনের ফল আমরা কিনে আনি। বাবাজিরা আমার ভাইরা, তাই অনেক সাপ। এখন জান্নাতে যখন আমি আপনি হব, ওই জান্নাতের মধ্যে ফেরেশতা মণ্ডলী এরকম আঙ্গুর নিয়ে আসবো, আপেল নিয়ে আসবো, কলা নিয়ে আসবো, বরই নিয়ে আসবো। আমরা এক প্রকারে রাগ করবো। কি করবো গো? রাগ করবো। এই কেবল মাত্র খাইলাম, আবার নিয়ে আইসাও। এটা মুফাসসিরিনে কেরাম দুইটা তাফসীর করছেন। হয়তো জান্নাতের মধ্যে এই কথা হবো যে আমরা এই কেবল মাত্র খাইলাম, আবার নিয়ে আইসাও। নাইবা ওই জান্নাতি বান্দারা বলবেন যে আমরা দুনিয়ার মধ্যে খাই আসছি কলা, আবার নিয়ে আইসাও। কিন্তু কথাটা হতেছেন, জান্নাতি সেই রক্ষী ফেরেশতা মণ্ডলীরা বলবেন, ভাই তোমার জন্য যে কলা নিয়ে আইছি, সেই কলা আবার নিয়ে আইছি, তুমি কলাটা খাইয়াই দেখো। হ্যাঁ, এই গুণটা হানি আগে দুনিয়ায় যে খাইছাও, এই খাইছাও, আবার খাও, দেখো স্বাদটা ভিন্ন হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। শুধু ভিন্নই হয় নাই, তুমি এক সাইডে খাও, এক সাইডে এক রকমের স্বাদ পাবা, আর এক রকম আর এক জায়গার মাধ্যমে তুমি আর এক রকমের ফল স্বাদ পাইবা। বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা রে আমার, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, দুনিয়ার জমিনের বুকে যা কিছু তোমরা করো, যা কিছু আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি, এটা হতেছেন তোমাদের জন্য স্যাম্পল স্যাম্পল। আমি আল্লাহ গোডাউন তো রাখছি জান্নাতে। বলুন না সুবহানাল্লাহ। স্যাম্পল কিরকম করে? ও পৃথিবীর মানুষ সম্মানিত শুধু একজন পুরুষের জন্য, একটা পুরুষের জন্য ইসলামিক বিধান অনুযায়ী, শরীয়ত অনুযায়ী একজন পুরুষ 4টা স্ত্রী সে একসঙ্গে রাখতে পারবে। একটা মরে গেল, আপনি আরো একটা স্ত্রী মানে নিকাহ করতে পারেন, আর একটা মরে গেল আর আপনি আর একটা নিকাহ করতে পারেন। মোট কথা হলো আপনি একসঙ্গে 4টা স্ত্রী রাখতে পারেন। তার থেকে বেশি রাখা ইসলামে আপনাকে জায়েজ
কিছু দেয় নাই। বাবাজিরা রে আমার, আপনি যখন বান্দা মুমিন মুসলমান, আপনি যখন আমালে সালিহা করে, আমি আপনি কি যাব? ওই যে আল্লাহর জান্নাতে যাব রে আমার আল্লাহ। আমার আপনার জন্য একজন, দুইজন, তিনজন, চারজন নয়, 10 জন নয়, 20 জন নয়, 30 জন নয়, আপনার মনে যত চাইবে আমার আল্লাহ আপনার জন্য গোডাউন বইরা রাইখা দিছে। বলুন না সুবহানাল্লাহ। গোডাউন বইরা রাইখা দিছে। আর দুনিয়ার জমিনের বুকে কোরআনের আয়াত বুঝানো লাগবে, আমার আপনার দিন বাইসা চলা লাগে, পাক পবিত্রতা বাইসা চলা লাগে, কিন্তু এটা দুনিয়ার ঝামেলা। ওই জান্নাতের মধ্যে এই ঝামেলা নাই। আল্লাহ সদাই সর্বদাই হর হালতের জন্য কি করে দিবেন? পাক পবিত্র করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইরা, এই জান্নাত যদি আমি আপনি পাইতে চাই, তাহলে আমার আপনার কি করতে হবে? আমালে সালিহা করতে হবে। বলুন না সুবহানাল্লাহ।